একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে খুবই চিন্তিত হয়ে বসেছিলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আমাদের ঘরে কোনো খাবার নেই, হাসান হোসাইন খুবই ক্ষুধার্ত, দয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, নিশ্চয়ই তিনি কিছু না কিছু ব্যবস্থা করবেন। হজরত ফাতেমার এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। চারপাশে ছিলেন তার প্রিয় সাহাবীরা। পুরো পরিবেশ যেন নূর আর শান্তিতে ভরে আছে। কিন্তু ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন এক জীর্ণ কাপড় পরা অসহায় গরিব এক ইহুদি ব্যক্তি। ইহুদি ব্যক্তিটি কান্না ভরা চোখে বললেন, ইয়া রাসূলাল্লাহ, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলুন আপনি কি আশা নিয়ে এসেছেন। তখন ইহুদি ব্যক্তি বললেন, আমার দুটি যুবতী মেয়ে আছে, তাদের বিয়ের বয়স হয়ে গেছে। একটি মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু কাছে কিছুই নেই। শুনেছি আপনি অনেক দয়ালু, শুনেছি আপনি চাইলে মাটিও সোনা হতে পারে, তাই আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে যদি কিছু দিনার দান করেন, তাহলে আমার মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো। এই বলে অসহায়ভাবে কাঁদতে লাগল। একজন বাবার চোখের পানিও এই আর্তনাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় ফুটে উঠল এক মিষ্টি হাসি। তিনি জানেন এই সমস্যার সমাধান কোথায় আছে। তিনি বললেন, প্রিয় ভাই, তুমি চিন্তা করো না, তুমি আলীর কাছে গিয়ে আমার কথা বলবে, আশা করছি তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে হযরত আলী এখানে আসছেন। অতঃপর সেই ইহুদি ব্যক্তিটি হযরত আলীর বাড়ির দিকে রওনা হলেন, আর এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ির দিকে যেতে লাগলেন। যেতে যেতে পথের মাঝে হযরত আলীর সাথে দেখা হলো। তখন ওই গরিব ইহুদি ব্যক্তিটি সালাম দিয়ে বললেন, ইয়া আলী, নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আর বলেছেন আপনি আমার এই অনুরোধটুকু রাখবেন। আমি খুবই গরিব, আমার কাছে 1 টাকাও নেই। আমার মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে, কিছু দিনার দরকার, তাই আপনার কাছে আসলাম। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা ঝড় বয়ে গেল। তিনি জানেন রসুলের আদেশ মানতেই হবে, কিন্তু কিভাবে? তার নিজের ঘরেই তো কিছুই নেই, তিনি নিজেই তো খালি হাতে। তবুও তিনি জানেন আল্লাহ আছেন, আর আল্লাহ যখন আছেন তখন ভয় কিসের? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় ভাই, আপনি আমার সাথে আসুন। এই কথা বলে ওই ইহুদি ব্যক্তিকে নিয়ে হযরত আলী তার নিজের বাড়ির দিকে যেতে লাগল। পথে হাঁটতে হাঁটতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন, ঘরে তো কিছুই নেই, তাহলে এই ওয়াদা কিভাবে পূরণ করব? কিন্তু তিনি জানেন যখন আল্লাহর রসুল আদেশ দেন তখন আল্লাহ নিজেই রাস্তা বানিয়ে দেন। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে আসলেন এবং ইহুদি ব্যক্তিকে বাড়ির বাইরে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ দিয়েছেন এই যে ইহুদি অসহায় গরিব ব্যক্তিকে কিছু দিনার দিয়ে সাহায্য করতে হবে, কেননা তার মেয়ের বিবাহ হবে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে বললেন, হে আমার প্রাণের স্বামী, ইয়া আলী, আল্লাহর কসম, ঘরে কিছুই নেই, 1 পয়সাও নেই। তবে আপনি আমার সংসারের কোনো একটি জিনিস ধনী ইহুদির কাছে বিক্রি করে তাকে সাহায্য করুন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে থেকে একটি থালা গুছিয়ে নিল এবং গরিব ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধনী ব্যবসায়ী ইহুদির বাড়ির দিকে রওনা হলেন। সেখানে গিয়ে হযরত আলী ধনী ব্যক্তিকে বললেন, প্রিয় ভাই, এই থালাটি বিক্রি করব বলে আপনার কাছে এসেছি, দয়া করে এটি আপনি কিনে নিন এবং তার বিনিময়ে কিছু দিনার দিন। তখন ধনী ব্যক্তিটি বলল, হে আলী, এর বিনিময়ে শুধুমাত্র 1 দিনারই হবে, আপনি যদি দিতে চান তাহলে দিতে পারেন। এই কথা শুনে হযরত আলী হতবাক হয়ে গেল। তবুও তার দিনার দরকার, তাই বললেন, ভাই, আর কিছু দিনার দিন, না হলে আমি কিছুই করতে পারবো না। কিন্তু ধনী ইহুদি ব্যক্তি দিতে রাজি হল না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি সেটাই দিন। তখন এই ব্যক্তিটি দিনার আনার জন্য ঘরে প্রবেশ করলেন। ওই সময় তার স্ত্রী এসে বললেন, আপনাকে আমি কতবার বলেছি যে 2 জন কাজের লোক দরকার, একা একা সমস্ত কাজ করা সম্ভব হচ্ছে না। কিন্তু ধনী ইহুদি কিছু না বলে চুপচাপ একটি দিনার নিয়ে বাইরে গেলেন এবং হযরত আলীকে দিয়ে দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ব্যক্তিকে একটি দিনার দিয়ে বললেন, আপনি এখানেই দাঁড়ান, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে সব দিনার দিয়ে দিচ্ছি। এই কথা বলে আবারও বাড়ির দিকে যেতে লাগলেন, কেননা সে তো একটি মাত্র দিনার পেয়েছে, তার আরও দরকার। তাই সে কিভাবে জোগাড় করবে সেই চিন্তায় চিন্তিত হয়ে আছে। বাড়িতে এসে অসহায়ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা,
ওই ব্যক্তিকে একটি মাত্র দিনার দিতে পেরেছি, কিন্তু তার তো আরও দরকার, কিভাবে দেব? এই কথা শুনে ফাতেমা চুপ হয়ে গেল। তারা ক্ষুধার্ত, তাদের ঘরে খাবার নেই, তবু তারা ভাবছে অন্যের কথা, রাসূলের আদেশের কথা। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা শুনলে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি যদি অনুমতি দাও তাহলে শুধুমাত্র এই কথা বলার পর হযরত আলীর চোখ জলে ভিজে গেল। তারপর চোখের জল মুছে নিয়ে বললেন, হে ফাতেমা, হযরত হাসান হোসাইনকে নিয়ে যাচ্ছি শুধুমাত্র একদিনের জন্য। তারপর আমি যেভাবেই হোক তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসব। তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই, কেননা ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য আমাদের কিছু ত্যাগ করতেই হবে। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়া কাঁপছে, হৃদয় ধকধক করছে। কিন্তু তিনিও জানেন রাসূলের হুকুম সবার আগে। তারপর অশ্রু ভেজা চোখে বললেন, হাসান হোসাইন বাইরে খেলছে, ওদেরকে ডেকে আনুন। এই হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কন্যা, ত্যাগের এক জীবন্ত মূর্তি, একজন মহিষী নারী। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করলেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। তিনি বললেন, ফাতেমা, তুমি জানো তো আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি? হে ফাতেমা, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, তিনি সব দেখছেন। অতপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গিয়ে দূর থেকে দেখলেন তারা খেলা করছে। অতপর আস্তে আস্তে তাদের কাছে আসলেন এবং ডাকলেন, হাসান, হোসাইন, এখানে এসো। কচি শিশু হাসান হোসাইনের পায়ের শব্দ, তাদের হাসি, সব কিছু যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে বাজছে। অতপর তারা কাছে এলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে চুমু খেলেন, মাথায় হাত বুলালেন। তারপর হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন, চোখের জল মুছে বললেন, না বাবা, কাঁদছি না, তোমাদের কাছে একটা কথা বলতে এসেছি। তারা বললেন, কি কথা আব্বাজান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের নানাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা আদেশ দিয়েছেন, একজন গরিব মানুষকে সাহায্য করতেই হবে। তোমরা কি আমাকে সাহায্য করবে? দুই শিশু একসাথে বলে উঠল, হাঁ আব্বাজান, আমরা সবকিছু করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর শ্বাস নিয়ে বললেন, তাহলে শোনো, একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য আমাকে তোমাদের একটু সময়ের জন্য বন্ধক রাখতে হবে এক ধনী লোকের কাছে। হাসান আর হোসাইন একে অপরের দিকে তাকালো, এমন কথা যা শুনলে যে কোনো মানুষের হৃদয় থেমে যাবে। হাসান হোসাইন কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, আব্বাজান, নানাজানের হুকুম তো সবার আগে, আমরা রাজি আছি। এমনকি যদি ওই লোক আমাদের গলা কেটে ফেলতে চায় তাও আমরা প্রস্তুত, কারণ নানাজানের কাজ সবার আগে। তাদের মুখে এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামলাতে পারলেন না, তার চোখ দিয়ে অশ্রুধারা বয়ে গেল। এইরকম সন্তান কার আছে, এত ছোট বয়সে এত বড় ত্যাগের কথা বলতে পারে? তিনি দুই সন্তানকে আবারও জড়িয়ে ধরলেন, তারপর বললেন, চলো। তিনজন মিলে রওনা হলেন মদিনার সবচেয়ে ধনী ইহুদি ব্যবসায়ীর বাড়ির দিকে। আর এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণে বসে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার খুশির জন্য, আল্লাহ রাসূলের হুকুম পালন করার জন্য এমন ত্যাগ করেছি। আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও, আমাদের ঈমান আরও মজবুত করো এবং বিপদ থেকে রক্ষা করো।